মিরাজ, আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। দীর্ঘদিন ধরে অনেক অচল অবস্থায় চলছে। একদম বলা যায় এখানে ড্রেনেজ সিস্টেম প্রচণ্ড খারাপ। একটু বর্ষা হলে জল জমে থাকে, এটা অস্বাস্থ্যকর পরিবেশ। কুকুর বিড়াল চারিদিকে ঘুরে বেড়ায়। এটা আমাদের ফেয়ার প্রাইস শপ আছে, যেখানে আপনি গেলেই আপনাকে বাইরের দোকান দেখিয়ে দেওয়া হবে। এরকম নানাবিধ অসুবিধা এবং নানাবিধ সমস্যার মধ্যে হসপিটাল চলছে। আমাদের কর্তব্য এখানে হসপিটালের এদেরকে যদি যারা আগেও হয়েছে আসতো, সবাই সুপার সাহেবকে ধমকাতো, অ্যাসিস্ট্যান্ট সুপারকে বললে তো কোনো সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধানটা করতে হবে। আমার আজকের বিষয় ছিল হসপিটালে কি আছে ইনফ্রাস্ট্রাকচার, আর কি নেই, কতটা কি করতে হবে। দেখুন, আমাদের মতো এরকম একটা সদর হসপিটাল যেখানে প্রচুর মানুষ এর উপর ডিপেন্ডেন্ট। এখন মেডিকেল কলেজ একটা আরামবাগে হয়ে গেছে, আমি ওনাদের থেকে যেটা জানতে পারলাম, ডিস্ট্রিক্টে একটা বেশি মেডিকেল কলেজ স্যাংশন হয় না। কিন্তু এখানে নিউরো ডিপার্টমেন্ট প্রচণ্ড প্রয়োজন, কারণ বেশিরভাগ যারা অ্যাক্সিডেন্ট হয় আমাদের এই এক্সপ্রেসওয়েতে, বেশিরভাগই কিন্তু চুঁচুড়া হসপিটালের উপর ডিপেন্ডেন্ট। ওরা যায় হেলথ আমাদের মিনিস্ট্রির সাথে কথা বলে, এবং কিছু সিস্টেমের ল্যাকিং আছে, সেটাকে ওভারকাম করতে হবে আমাদের। সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যায়, তো সেগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, অনেকেই আছে, অনেক হয়তো দেখা গেল তার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, সেটা কিন্তু আপনি কোনো নার্সিংহোমে গিয়ে সেই সুবিধা বা সুযোগ পাবেন না। হসপিটালের গুণমান অনেক অনেক বেশি। কিন্তু এসেছিলাম, ওনাদের থেকে শুনলাম যে